আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হলাম, ভিডিওর মূল বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনের জন্য ভর্তি পরীক্ষার সময় আপনি যে কাগজপত্রগুলো সঙ্গে নেবেন সে বিষয়গুলো নিয়ে। তো সম্পূর্ণ ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। শুরু করা যাক। আপনি সর্বপ্রথম যে কাগজপত্রগুলো নেবেন সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট নিতে হবে। যদি এগুলো অরিজিনালগুলো না থাকে তাহলে ফটোকপি নেবেন। যদি ফটোকপি নেন, ফটোকপি নিয়ে থাকলে আপনাকে সত্যায়িত করতে হবে। যেইটাই নেন সত্যায়িত করতে হবে, সত্যায়িত করে সাথে নিতে হবে। দ্বিতীয় নম্বর অপশনে আপনি যে প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন ওই প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, মূল প্রশংসাপত্র এবং এসএসসি প্রবেশপত্র সঙ্গে নিতে হবে। মনে করেন আপনি এসএসসি পাস করে কোনো কলেজে অধ্যয়নরত আছেন, তাহলে আপনাকে ওই কলেজের অধ্যক্ষের নিকট হতে আপনার জন্ম তারিখ ও স্থায়ী ঠিকানার ভিত্তিতে একটা প্রশংসাপত্র নিতে হবে এবং সাথে প্রবেশপত্র নিতে হবে। 3 নম্বরে অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা চেয়ারম্যান বা মেয়র কর্তৃক সত্যায়িত করতে হবে। 4 নম্বরে জন্ম নিবন্ধন বা এনআইডি, যদি আপনার এনআইডি থাকে তাহলে, তবে বাবা মার এনআইডি বা স্মার্ট কার্ড যেটাই থাকে ওইটার ফটোকপি সত্যায়িত করে নিতে হবে। এবার আসুন মূল কাজে। যে আপনারা ভুল করে থাকেন যে সেনাবাহিনীতে সৈনিক পদের জন্য কয়টা ছবি লাগে। আপনার পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি। আপনার পাসপোর্ট সাইজের ছবিগুলো নিতে হবে 5 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার, মানে 5/4 সেন্টিমিটার। এটা নিতে হবে আপনাকে 6 কপি। স্ট্যাম্প সাইজের নিতে হবে 2 কপি। 2.5 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার, অর্থাৎ 2.5 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার। এগুলার পিছনে সত্যায়িত করে নিতে হবে এবং ছবির পটভূমি নীল বা আকাশি রঙের হতে হবে। আপনি যদি অন্যান্য কালার দিয়ে থাকেন তাহলে হবে না। এগুলার পটভূমি মানে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা নীল বা নিতে হবে। 7 নম্বরে আসুন যে আপনি 6 নম্বরে আসুন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হবে। যেমন আপনি সাঁতার দেবেন, সাঁতারের জন্য আপনার প্রয়োজনীয় পোশাক সামগ্রী নিতে হবে, যেহেতু আপনি ওইখানে সাঁতার দেওয়ার মতো ক্ষমতা রাখেন। 7 নম্বরে লিখিত পরীক্ষার জন্য আপনি জ্যামিতি বক্স, কলম, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড এগুলা সঙ্গে নিতে হবে। এগুলো আপনার 7টা অপশন। যে এবার আসুন আপনার 8 নম্বর অপশনে। আপনি 8 নম্বরে কী নিতে হবে, অর্থাৎ 8 নম্বরে আপনার যে ওই কাগজপত্রগুলো নিতে হবে এটা হচ্ছে 8 নম্বর উপজাতিদের ক্ষেত্রে। উপজাতিরা তাদের রাজা বা তাদের উপজাতির ক্ষেত্রে তাদের রাজা বা উপজাতিদের
প্রধানের কাছ থেকে তাদের সকল কিছু সত্যায়িত করে নিতে হবে কাগজপত্রগুলো। আর 9 নম্বরে নিতে হবে আপনার লিখিত পরীক্ষা। আপনার যে লিখিত পরীক্ষা হবে সে পরীক্ষার বিষয়টা 9 নম্বরে। আপনার 9 নম্বরে মনে করেন যে আমি কিছু পারি না, এখন আমি পারলেও আমার বেসিক জ্ঞানটা নেই যে আমি কই থেকে পরীক্ষাটা দেব, এটা আমার জানা নেই। যদি আমি জেনে থাকি তাহলে আমার এটার জন্য ভালো হয় যে দেখেন তাহলে কোন কোন বিষয়ে আপনার পরীক্ষা হবে। যেমন বাংলা থেকে আপনাকে প্রশ্ন করা হবে। দ্বিতীয় নম্বরে আসুন ইংরেজি, আপনাকে ইংরেজি থেকেও প্রশ্ন করা হবে। তৃতীয় নম্বরে গণিত, আপনাকে গণিত থেকেও প্রশ্ন করা হবে। তৃতীয় নম্বরে এরপরে আপনাকে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হবে যে আপনার ভিতরে কি আছে ওইটা জানার চেষ্টা করবে আপনার পড়াশোনার ভিতরে এবং বাইরে জ্ঞানটা কেমন। শেষে আপনাকে দেবে বুদ্ধি পরীক্ষা, আপনার বুদ্ধি দিয়ে কতটুকু এগোতে পারেন সেই ক্ষমতাটা আপনাকে ওইখানে পরীক্ষাটা নেবে। যদি আপনি সম্পূর্ণ পাশ করে থাকেন তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা বেশি। তো পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।